বন্ধুরা, যাদের রেশন কার্ডের নাম, বাবার নাম, মায়ের নাম বা ডেট অফ বার্থ কিংবা অ্যাড্রেস ভুল আছে, তারা কিভাবে বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করবেন এবং তা কিন্তু কারেকশন হয়ে যাবে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কিভাবে তা আপলোড করবেন টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনাদের রেশন কার্ডে যাদের ভুল আছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর কোনো ডাউট থাকবে না। এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে এই লেখাটা সার্চ করবেন। লেখাতে দেখতে পাচ্ছেন food.wb.gov.in লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের কিন্তু অফিসিয়াল পেজটা দেখতে পাচ্ছেন, এটা চলে আসবে। এখানে আসার পর আপনারা নিচের দিকে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসার পর আপনারা একটা লেখা এখানে আপনাদের চোখে পড়বে, দেখেন লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে? অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন কার্ড, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লেখা আছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট ফর এক্সাইটিং অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে? আপনারা কিন্তু 2 নাম্বার অপশনটা ক্লিক করবেন, যেহেতু আপনারা কালেকশন করছেন, ঠিক আছে? এটা সিলেক্ট করার সাথে সাথে, ঠিক আছে, আপনাদের কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু মোবাইল নাম্বার দেবেন, তারপরে গেট ওটিপি দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এবার মনে করুন অনেকেই হয়তো আপনার ফোন নাম্বার জানেন না, কোন ফোন নাম্বারটা আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। যাদের খেয়াল নেই তারা কিন্তু এর নিচে যে লেখা আছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, এইখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি একবার। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি দেখাচ্ছে এবং রেশন কার্ড নাম্বার দেখাচ্ছে। এবার ক্যাটাগরি এবং রেশন কার্ড নাম্বারে বসে এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে তার লাস্ট 3টে ডিজিট বা 4টে ডিজিট দেখিয়ে দেবে, ঠিক আছে? যেহেতু আমি আমার রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা জানি, সেহেতু শুধুমাত্র আমি এখানে ফোন নাম্বারটা বসিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করব, ঠিক আছে? এখানে সবাই এটাই করবেন যদি ফোন নাম্বারটা জানা। আমার ফোনে ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার এখানে প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আর একটা অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে যাদের যাদের নামে রেশন কার্ড আছে তাদের নাম কিন্তু এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা নিচের দিকে আসবো, দেখতে পাচ্ছেন এখানে যাদের যাদের নাম এখানে এই মেম্বার আছে তাদের নামটাম কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সবার নাম কিন্তু দেখাচ্ছে, ক্যাটাগরি রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি স্ট্যাটাস, ঠিক আছে, মাদার নেম, ফাদার নেম সব দেখাচ্ছে, ঠিক আছে? এবার নিচের দিকে আসবেন, এখানে আসার পরে আপনাদের কোন ফর্মটা ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু যেহেতু কালেকশন করবো আমরা কিন্তু 5 নম্বর ফর্ম ফিল আপ করবো। লেখা আছে টু মডিফাই ফ্যামিলি মেম্বার্স ডিটেলস অ্যাপ্লাই ফর 5 নাম্বার। এখানে 5 নম্বর ফর্মটা কিন্তু আমরা ফিল আপ করবো, ঠিক আছে? অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে একটা অপশান বলছে ক্যাটাগরি সিলেক্ট চেঞ্জ টাইপ, অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এবং অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস, অর্থাৎ আপনারা শুধুমাত্র যাদের অ্যাড্রেস ভুল তারা কিন্তু 2 নাম্বার অপশন সিলেক্ট করবেন এবং যাদের অ্যাড্রেস এবং বানান ভুল তাদের কিন্তু প্রথম অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি যেহেতু নামটা কারেকশন করবো সেহেতু আমি প্রথমটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার সাথে সাথে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মেম্বার 1-এর নাম, অর্থাৎ মেম্বার 1-এ যদি নাম ভুল থাকে এখানে তার সঠিক নামটা দেবেন, তার বাবার নাম বা মায়ের নাম যদি ভুল থাকে এখানে তার সঠিক নামটা দেবেন এবং তার জেন্ডার যদি ভুল থাকে তার জেন্ডারটা ঠিক করবেন। এবং এখানে দেখতেন ডেট অফ বার্থ লেখা আছে, ডেট অফ বার্থ না থাকে এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে যে ক্যালেন্ডারটা আসবেন এবং ক্যালেন্ডারে আপনাদের ডেট অফ বার্থটা ঠিক করে দেবেন এবং যে ডকুমেন্টসে তার ঠিক আছে, অর্থাৎ আপনি যে বানানটা বা যে আপনার ডেট অফ বার্থ ভুল করে থাকেন এবং সেটা যদি আপনি ঠিক করতে চান তাহলে যেখানে যে ডকুমেন্টসে তার বানানটা ঠিক আছে সেখানে কিন্তু ওই যে এখানে চুজ ফাইলে আছে এখানে কিন্তু 100 কেবির মধ্যে সেটা কিন্তু এখানে দিতে হবে। 100 কেবির মধ্যে দিলেই কিন্তু সেটা ঠিক হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং মেম্বার 2তেও যদি তার কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন তার নাম আছে, তার বাবার নাম আছে, তার জেন্ডার ঠিক আছে এবং যেটা ঠিক করবেন সেটা দেওয়ার পর, সেটা ঠিক করার পর সেটা কিন্তু এখানে চুজ ফাইলে তার অপশনে যে ডকুমেন্টসে তার ঠিক আছে সেটা ক্লিক করবেন, ঠিক আছে? আশা করি এখানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু এখানে পরপর আসবে এবং যার যারটা ঠিক করতে হবে আপনি তারটা ঠিক করবেন, ঠিক আছে? এবং নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনাদের কিন্তু অ্যাড্রেসটা দেখাবে, ঠিক আছে? আপনার যে অ্যাড্রেসে আপনার বাড়ি সেই অ্যাড্রেসটা ফুল দেখাবে এবং এই অ্যাড্রেসে যদি কোথাও আপনার কোনো কিছু ঠিক করার থাকে, নেম, ডিস্ট্রিক্ট, গ্রামের নাম, ভিলেজের নাম, ঠিক আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, পিনকোড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, কোনো কিছু যদি ঠিক করার দরকার থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? সেগুলো ঠিক করে নেওয়ার পর আপনাদের এখানে চুজ ফাইলে যদি সে কোন ডকুমেন্টসে সেটা ঠিক আছে সেটা চুজ ফাইলে সেটা কিন্তু এখানে আপনাদের কিন্তু সেই সাপোর্টিং ডকুমেন্টসটা দিতে হবে, ঠিক আছে?
আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে কিন্তু নেম ওর অ্যাড্রেস কারেকশন, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে অরিজিনাল নামগুলো দেখাচ্ছে ফাদার নেম, এখানে রেশন কার্ড নাম্বার এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ফার্স্ট নেমে দেখতে পাচ্ছেন যাদের নামটা ঠিক করেছেন তাদের নামটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ যে নামটা আপনি ঠিক করেছেন এখানে তার নাম দেখতে পাচ্ছেন। আমি এখানে তার বাবার নামটা কিন্তু ঠিক করলাম, তার বাবার নামটা দেখাচ্ছে, অর্থাৎ নিচের দিকে যার যার অ্যাড্রেস চেঞ্জ করেছেন বা যাদের নাম চেঞ্জ করেছে তাদের কিন্তু চেঞ্জ মেড বাই ইউ, অর্থাৎ যে নামটা চেঞ্জ করেছেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সবাই একবার একটু চেক করে নেবেন, ঠিক আছে? চেক করে নেওয়ার পর এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখার বলছেন সব কিছু যদি ওকে থাকে এখানে ওকে অপশানে ইটস ওকে, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে, আপনাদের কিন্তু এখানে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আরেকটা পেজ ওপেন হয়ে গেলো, ঠিক আছে? এখানে ওপেন হয়ে গেলে এখানে এবার প্রসিউড অপশনে ক্লিক করবেন, প্রসিউড, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে ক্লিক করবেন, তো ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ ওপেন হয়ে গেলে এবার নিচের দিকে আসবেন। এখানে বলছে এখানে যে চেক বক্সটা আসলে এখানে ক্লিক করবেন, এখানে ইন্টারিয়র ওটিপি, ঠিক আছে? এখানে ইন্টারিয়র ওটিপিতে ক্লিক করবেন, ইন্টারিয়র ওটিপিতে ক্লিক করে চেক বক্সটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা যখন চেক বক্সে ক্লিক করবেন, চেকসগুলো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চেক বক্সটা আমি ক্লিক করলাম, ঠিক আছে? এবার বলছে ইন্টারিয়র ওটিপি, এখানে এবারে সাবমিট ওটিপিতে, এরপর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করব। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, ঠিক আছে? এবার এই রেফারেন্স নাম্বারটি আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, অতএব আপনার কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।